ভুল নিয়মে অবজেক্ট ট্র্যাক করা বন্ধ করুন, শিখুন একদম সঠিক নিয়ম। আফটার ইফেক্টে যে কোনো অবজেক্ট ট্র্যাক করুন মাত্র 2 মিনিটে। অবজেক্ট ট্র্যাকিং এখন সবচেয়ে সহজ, শিখুন মাত্র কয়েক ক্লিকে। তো ঠিক আছে, শুরু করি। আমরা আজকে শিখতে চলেছি অবজেক্ট ট্র্যাকিং। একটা অবজেক্ট কি করে আরেকটা অবজেক্টে ট্র্যাক করে। ধরুন এই যে এখানে একটা ড্রোন ফ্লাই দেখছেন, এটা ফ্লাই মোডে আছে। এই ড্রোনটা কি শ্যুট করছে সেই শুটিং ভিডিওটা যদি আমরা এই ড্রোনের সাথে সাথে ট্র্যাক করে ওর সাথে সাথে ভিডিওটাকে চালাই তাহলে কেমন হয়। যদি আপনি এই ভিডিওটি দেখুন, আমি এই ড্রোনের ভিডিওটি চালাচ্ছি, ড্রোনের ভিডিওটি ফ্লাই করছে, আমি জানছি না ও আসলে কি করছে। সাথে যদি আমরা দেখি যে ও কী শ্যুট করছে, কোন ছবিটা আমাদের বা কোন ভিডিওটা আমাদের দিচ্ছে, তাহলে কেমন হয়। চলো এবার আমরা দেখব এই জিনিসটা আসলে কি হতে চলেছে সেটাই আমরা দেখছি। তো এবার আমরা এই ভিডিওটা ট্র্যাক করি। এই দেখুন ড্রোনের শুটিংয়ের অংশটা আমি সাইড বাই সাইড দেখতে পাচ্ছি, এবং মজার ব্যাপার আমার ডিসপ্লে স্ক্রিনটাও কিন্তু ড্রোনের সাথে সাথে ওর সাথে মুভ করতেছে। মানে এই স্ক্রিনটা অ্যাকচুয়ালি ড্রোন ওকে ট্র্যাক করাচ্ছে। সো ড্রোন যেদিকে যাচ্ছে ও সেদিকের অংশটাই আমাদের দিয়ে দিচ্ছে, ডিসপ্লেটা তার সাথে মুভ করছে। এটাকে আমরা বলি অবজেক্ট ট্র্যাকিং। এটা শুধু আপনি যে একটা স্ক্রিন ট্র্যাক করবেন তা না, এখানে একটা ড্রোন আরেকটা ড্রোনকে ট্র্যাক করতে পারে, একটা ড্রোন একটা প্লেনকে ট্র্যাক করতে পারে, বা ধরুন যে কোনো অবজেক্টকে ইজিলি ট্র্যাক করতে পারে এবং তার সাথে সাথে তাকে ফলো করতে পারে। তো ঠিক আছে, আমরা এটা কিভাবে করলাম সেটাই এখন দেখতে চলেছি। তো ঠিক আছে, শুরু করা যায়। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটার জন্য আমাদেরকে প্রথমে একটা কম্পোজিশন তৈরি করতে হবে। সেটাকে আমি ধরুন আমি এটার নাম দিলাম অবজেক্ট টিয়ার ট্র্যাক, শর্ট করে দিলাম। ওকে, এখন এখানে আমি আমার অ্যাসেট থেকে দুইটা ভিডিও নিব, একটা হচ্ছে ড্রোন ফ্লাই আর একটা হচ্ছে ড্রোন শ্যুট। মানে এই দুটো ভিডিও আমি নিচে নামিয়ে নেব আমার কম্পোজিশনে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ড্রোন ফ্লাই যেটা অ্যাকচুয়ালি ড্রোনটা ফ্লাই করতেছে, তো এটার পুরো অংশটা আমি নিব না, এটার একটা বিশেষ অংশ আমি নিব। মানে আমি শুধু ড্রোনটাকে দেখাবো যে ড্রোনটা মুভ করছে। তো আমি প্রথমে যেটা করব, ড্রোনটা যতটুকু ড্রোনের সিনটা না, ড্রোনকে আবার আরেকটা ছবি তুলছে সেটা না, আমি তার আগের অংশটা নিব, জাস্ট এই পর্যন্ত। এরপরে যেটা কি করব, শিফট প্রেস করে আমি এটাকে এইটু কেটে নিলাম। ঠিক একইভাবে এবার পরের ভিডিওটা আমার যে অংশটুকু সে শ্যুট করছে সেই শুটিং অংশটা আমি এখানে নিব। সেটাও আমি পুরোটা নিব না, যতটুকু আমার ড্রোন ভিডিওর অংশ আছে ততটুকুই আমি নিব এবং ওই লেয়ারটাকে আমি জাস্ট কাট করে এইটুকু নিয়ে আসবো। আচ্ছা, এটা এবার এখন আমাকে যেটা করতে হবে, এই ভিডিওগুলো আমার কম্পোজিশনের চেয়ে কম রেজুলেশন। এটা হলো 1920 আর ভিডিওটা হচ্ছে 12, তো 1200 সামথিং। তো এটাকে আমরা বলি এমএসডি। এটাকে আমি ফার্স্টে এর স্কেলটা আপ করি, এটা থাকুক, এটা আমাদের স্কেল ছোট হলে সমস্যা নেই। আমাদের মেইনটা হচ্ছে আমরা এই যে ড্রোন ফ্লাই সেটাকে আমরা বড় করব। উপরেরটা তো আমার ফ্রেমের মধ্যে থাকবে, ওটা আমার বড় করার প্রয়োজন নেই। তো এটাকে আমি ফার্স্টে কি করি, এর একটা পয়েন্ট, এটা আমি এখান থেকেও স্কেল করে করতে পারি, প্লাস আমরা চাইলে এর এই পয়েন্টগুলো ধরে এই যে টান দিলাম, এরপর শিফট চেপে ধরলে এটা গ্র্যাজুয়ালি বাড়বে। আপনি যতটুকু আছে ততটুকু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেম পর্যন্ত কাভার করেছে। ফাইন। এই যে এখন এই ভিডিওটাকে আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, ভিডিও কি করে স্লোমো করতে হয়, স্ট্রেস করতে হয়। এটা আছে এখন 5 সেকেন্ড, আমি এটাকে 10 সেকেন্ডে পরিণত করব। তো এটার উপরে আমি চলে যাব, রাইট ক্লিক, টাইম, এখানে আছে টাইম স্ট্রেস, আমি টাইমটা বাড়িয়ে নিব। তো এটা আছে এখন 100%, আমি এটাকে 200% করে দিলাম। ফাইন, আমার ভিডিওটা 10 সেকেন্ডের কাছাকাছি চলে গেল। মানে ভিডিওটা একটু স্লো যাচ্ছে, একটু স্লো যাচ্ছে। মানে যে কোনো কিছু কেস আমরা স্লোমো এইভাবে করতে পারি। ফ্রেমের সংখ্যা আমরা বাড়িয়ে দিলাম, যেটা আগে আছে ধরুন যত ফ্রেম, এখন তার থেকে বেশি ফ্রেম এখানে আছে। সেম একইভাবে আগের ভিডিওটাকেও আমি টাইম স্ট্রেস করে দিয়ে 200 করে দিলাম। ওকে, এবার আমরা যদি ধরুন এটাকে অফ করে ওটা দেখি, এই যে এটাও ঠিক একটু স্লো মোশনে ভিডিওটা যাচ্ছে। এটা আমাদের অত বড় দরকার নাই, এটা আমি একটু ছোট করি।
কারণ আমার পুরো স্ক্রিনে তো এটা রাখা যাবে না, এটাকে আমি একটু জাস্ট ছোট করি, যে এইটুকু রাখলেই হবে আমার, কারণ নাহলে ড্রোনের সাথে সাথে এটা স্ক্রিনে আঁটবে না। পরে যদি প্রয়োজন হয় আমরা একটু বাড়িয়ে দেবো, বা আমি এইটুকু রাখলাম, একটু বাড়িয়ে দিই যাতে একটু ভালো দেখা যায়। ওকে ফাইন। এবং এটাকে আমরা একটা ফ্রেমিং করব। তো এটার উপর রাইট ক্লিক করে আমরা যে লেয়ার স্টাইলে চলে যাব। এই যে লেয়ার স্টাইল থেকে আমি স্ট্রোক নিব, এই যে স্ট্রোক আসছে নিচে দেখুন, স্ট্রোকে এবার ওর একটা কালার দেব হচ্ছে ব্ল্যাক। যেহেতু আমি এখন ব্ল্যাক স্ক্রিনে আছি আপনারা বুঝতে পারবেন না, আমি অন্য ভিডিওর উপরে নিয়ে যখন দেখাবো আপনাদের তখন জিনিসটা বুঝতে পারবেন। আর এর স্ট্রোক সাইজটা করে দিব 5, তাহলে একটু বড় আসবে। আপাতত এইটুকুর কাজ শেষ। এখন আমি যদি ওটার উপরে যাই, এই যে দেখুন ফ্রেমটা দেখা যাচ্ছে, একটা ফ্রেম দিলে এটা একটা ভালো লাগে, বেশ মনে হয় যে একটা টিভি স্ক্রিন এখানে যাচ্ছে। ফাইন। তো আপাতত উপরেটা আমার হাইট থাকুক, আমি এখন ড্রোনটাকে ট্র্যাক করব। আমরা গত ক্লাসে ভিডিওতে টেক্সট ট্র্যাকিং করেছিলাম, প্রসেসটা প্রায় অলমোস্ট সেম। যারা ওই ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আপনি টেক্সট ট্র্যাকিংটাও ওখান থেকে শিখে নিতে পারবেন। এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্যামেরাটাকে আমরা ট্র্যাক করব। তো ট্র্যাক পয়েন্টগুলো আমরা সবসময় করব একটু হাই কন্ট্রাস্ট এরিয়া, যেখানে ওর যে কন্ট্রাস্ট আছে। তো এখান থেকে আমরা এই জায়গাটাকে যদি নেই, তো ড্রোনটা যেখানেই যাবে ওর এই শ্যাডো এরিয়াটা ওর থাকবে। হ্যাঁ, এই শ্যাডো এরিয়াটা ওর থাকবে। সো আমি দুভাবে দিয়ে দেখব, একটা হচ্ছে এই জায়গাটা ছোট, আমি এখানটায় বসাবো এটাকে, তাহলে ওর ট্র্যাকিংটা সুবিধা হবে। এবার এই লেয়ারটাকে আমি ক্লিক করব, এখান থেকে আমরা নিব হচ্ছে এই যে ট্র্যাকার আছে। যদি আপনি ট্র্যাকার খুঁজে না পান, আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখান থেকে এই যে ট্র্যাকারটাকে ক্লিক করলেই এখানে চলে আসবে। এবং ট্র্যাকার থেকে আমরা নিব হচ্ছে ট্র্যাক মোশন। তো ট্র্যাক মোশনটা নেওয়ার পরে আমাকে এখানে চিনিয়ে দিতে হবে আমি কোন ট্র্যাকে কাজ করছি। সেখানে আমার একটাই ট্র্যাক আছে, ট্র্যাক 1, আমি এটা চুজ করে দিলাম। এবার ও একটা পয়েন্ট এখানে মার্কিং করেছে, ও যে পয়েন্টে আছে সেই পয়েন্টেই আমার ধারণা ও থাকুক। আমি এটাকে একটু সেন্টার পজিশনে নিয়ে দিই, যাতে ওর একটা লম্বা এরিয়া পাই সে ট্র্যাক করার জন্য। আচ্ছা, এবার আমরা যেটা করব, এটাকে যদি জুম আউট করি, এরকম রাখি যাতে দূর থেকে বোঝা যায়। আমি এটাকে এই যে প্লে বাটনটা অন করে দেবো, এই যে ট্র্যাক পয়েন্টে এই যে অ্যানালিসিস, এখনও অ্যানালিসিস করবে এবং ট্র্যাকটাকে পারফেক্টলি জায়গায় রাখবে। যে দেখেন সুন্দরভাবে ট্র্যাকারটা আছে, এই যে একদম পারফেক্ট জায়গায় আছে ওর বডির কাছে। তো এই যে পয়েন্টটা, এটা কিন্তু নড়ে নাই খুব একটা। হ্যাঁ, ও এইভাবে ট্রাভেল করেছে। আচ্ছা ফাইন। তো আমরা একটা পারফেক্ট ট্র্যাকিং পেলাম। অনেক সময় এগুলোর নিখুঁত পজিশন খুঁজে না পাওয়ার কারণে আগ পিছে চলে যায়। তো ভালো যে আমরা একটা ভালো ট্র্যাকার পেয়ে গেছি। তো এখন আমাদের মূল কাজটা হবে এই ট্র্যাকারটাকে আমার যে সিন আছে সেটার সাথে অ্যাপ্লাই করা। তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এডিট টার্গেট। ওর যে টার্গেট আছে, টার্গেটটাকে আমরা চিনিয়ে দিব। এখানে আমি ক্লিক করে এই যে ড্রোন শ্যুট, আমার প্রথম যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আমি ওখানে নিব। ওকে, এই যে আমাদের যে ড্রোন মুডটা আছে, তো এখানে এসে এই যে মোশন সোর্স, হ্যাঁ, মোশন সোর্স থেকে আমি কি করব, এই যে ড্রোন ফ্লাই যেটা আগে করেছিলাম আমার আগের অবস্থায় চলে আসবে। এই যে মোশন সোর্সটা ওখানে চলে আসলো, আগের স্ক্রিনটা। এটা না আসলে আমি ওকে কানেক্টিভিটি দিতে পারবো না, এই মেনুগুলো আসবে না। তো যদি কখনো এটা হারিয়ে ফেলেন, যেমন ধরুন দেখুন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমার প্রয়োজন নাই, আমি অন্য কাজ করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, তখন আমি ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যে মোশন সোর্স, এটাকে আমরা চিনিয়ে দিব। তো আমরা মোশন সোর্স তৈরি করেছিলাম ড্রোন ফ্লাই, এটা দিয়ে দিব। তাহলে আমার এই স্ক্রিনটা আমরা আবার পেয়ে যাব, যেখানে আমার ট্র্যাকারটা আছে, এই যে ট্র্যাকারটা সহ আমি দেখতে পাচ্ছি। ফাইন। এখন যেটা করব, এডিট টার্গেট, ও কোন জিনিসটাকে টার্গেট করে ওর সাথে মোশন করাবে সেটা আমরা চুজ করব। এখান থেকে আমাদের একটা লেয়ার আছে ড্রোন শ্যুট, সেটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে এখানে এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটে থাকবে, আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। এই যে দেখুন, এটা ওই ড্রোনের সাথে একদম ড্রোনের উপরে চলে আসছে। তো আমি এটাকে অ্যাকচুয়ালি এইখানে রাখবো না, আমি যেটা করব, এটার কাজ আমার এখন শেষ, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই যে এটা এখন আমি কি করব, একটু সরিয়ে নিব, কারণ এটাকে ড্রোনের উপর রাখলে এখন যদি আমি দেখুন ফ্লাই করি, ও কিন্তু ড্রোনটাকে ঢেকে দিচ্ছে, আমি ড্রোনটাকে ঢাকতে চাচ্ছি না। সো আমাকে এটাকে একটু অ্যাঙ্গেলটা সরিয়ে নিতে হবে। সেটা আমি পাবো হচ্ছে এই যে ড্রোন শ্যুট লেয়ারে
ওখানে গিয়ে আমি ওর ট্রান্সফর্মসে চলে যাব। এখানে গিয়ে ওর পজিশন না, পজিশনে হচ্ছে ওর এমনি ট্র্যাকার আছে। আমি যেটা করব ওর অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এটাকে আমি ডানে বায়ে সরিয়ে আনবো। এই যে আমি যেহেতু এটা বায়ের দিকে আনবো, আমি এই বরাবর আনলাম, আর এখান থেকে ওয়াই পজিশন ধরে আমি একটু নিচে নিয়ে আসবো, এই বরাবর ওকে রাখবো। এদিক থেকে একটু কাছাকাছি নিয়ে আসি যাতে ওর কাছাকাছি থাকে জিনিসটা। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখুন এই শুটিং হচ্ছে, ওপেন এরিয়াটা শ্যুট করছে, কোন ভিউটাও পাচ্ছে সাগরের, সেই ভিউটা ওর সাথে আসছে চমৎকার হবে। এই যে ফ্লাই টার্ন নিল, টার্নিংয়ের ছবিটাও এখানে চলে আসলো, এবং ড্রোনটাও ওর সাথে সাথে মুভ করতেছে, ওর কাছাকাছি জায়গায় থাকছে। চলছে স্লোলি ভিডিওটা শ্যুট করছে, এবার ফ্লাই করে চলে গেল। দেন আমরা এই জিনিসটা দেখলাম, দারুণ না? এই জিনিসটা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা ড্রোন ফ্লাই করলাম, সাথে সাথে সেটার ভিডিওটা আমরা দর্শকদের দেখিয়ে দিতে পারলাম যে লাইভ। আসলে এইভাবেই দেখবেন অনেক ভিডিওতে আসলেই করা হয়, ড্রোনের ছবিগুলো নিচে করে ডিজিআই তার অ্যাডগুলো এভাবেই দেখায়। আমরা সেই জিনিসটাই ট্র্যাক করে দেখালাম। আশা করি আপনারা জিনিসটা এনজয় করেছেন। তো পরবর্তীতে আশা করবো যে আরও রিয়েলিস্টিক কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো। তো আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।